এখন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে গেলেন, তখন মুসা আলাইহিস সালামের লাঠিতে ওই ব্যাগটা ঝুলানো ছিল, লাঠিতে ওই দুই দিকেই মানে শিঙের মতো লাঠিটা ছিল, দুই দিকে দুইটা শিঙের মতো। এরকম লাঠি অবশ্য দেখা যায় না আজকালকে, মানে লাঠিটা যেন চাঁদের মতো উপরে, যেমন দুইটা শিঙের এরকম অবস্থা ছিল মুসা লাঠিটা, যেটা তাফসিরে যেটা পাওয়া যায়। এবং এই লাঠিটা সম্পর্কে সুন্দর ইতিহাস আছে। এই লাঠিটা সোহেব আলাইহিস সালামের বাড়ি, শ্বশুর বাড়ি থেকে মুসা আলাইহিস সালাম লাভ করছে। তো এই লাঠি সম্পর্কে তাফসির কাকরা বলেন যে এই লাঠিটা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দান করেছেন, এটা জান্নাতি সম্পদ। এই লাঠি পৃথিবীতে এখনও আছে। এই লাঠি আছে বনী ইসরাঈলদের একটা সিন্দুকের মধ্যে, যে সিন্দুকের ইতিহাস সূরা বাকারার মধ্যে আমরা আলোচনা করেছি। তাবুত, এই সিন্দুকের মধ্যে লাঠি আছে। মুসা আলাইহিস সালামের বগলের পাথর আছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে যে জান্নাতি জামা দেওয়া হয়েছিল, যে জামা ইসুফ আলাইহিস সালামের গায়ে ছিল, ওই জামা ওই সিন্দুকে আছে। আরও বনী ইসরাঈলদের কিছু নিশানা এই সিন্দুকের মধ্যে আছে। এই সিন্দুকটা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই, এটা বনী ইসরাঈলদের সম্পদ, তাদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তিনি বনী ইসরাঈলদের নবী, তখন এই সিন্দুক বের করে তাকে দান করা হবে। তাফসীর কারকরা বলেন এই সিন্দুকটা সম্ভবত তাবারিয়া সমুদ্রে, এটা পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে, এটা আছে পৃথিবীতে। তুমি ফিরআউনের কাছে যাও, সে বিদ্রোহী। আল্লাহ তাআলা যখন একথা বললেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, কলা রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার বক্ষস্থলকে আপনি উন্মুক্ত করে দেন। মানে জ্ঞান ধারণ করার জন্য আমার বক্ষস্থলকে আপনি খুলে দেন। ওয়াইয়াসসির লি আমরি, এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জিহ্বার বন্ধন খুলে দেন, ইয়াফকাহু কওলি, যাতে আমার কথা মানুষেরা বুঝতে পারে। জিহ্বার বন্ধন অর্থাৎ মুসা আলাইহিস সালামের জিহ্বা একটা মানে কিছু স্ট্যাগন্যান্ট ছিল। এটা হলো সে বাল্যকালে একদিন ফেরাউনকে চর মেরেছিল। তো ফেরাউন তখন তাকে হত্যার আদেশ দিয়েছিল। তখন বিবি আসিয়া বললেন যে দেখো ও অবশিশু, তুমি তাকে হত্যা করো না। তখন বিবি আসিয়া একটা পাত্রে স্বর্ণের চাকা আর একটা পাত্রে আগুনের চাকা, কয়লা, জ্বলন্ত কয়লা নিয়ে আসছিলেন। তো আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম সেই আগুনের জ্বলন্ত কয়লা মুখে দিয়েছিলেন এবং তার জিহ্বা পুড়ে গিয়েছিল। সেই জন্য তার কথা একটুটা মানে কিছুটা বন্ধনের মতো লাগতো, জিহ্বাটা, কথাটা খুব পরিষ্কার হতো না। তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার জিহ্বার বন্ধন খুলে দেন, যাতে মানুষেরা আমার কথা বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিআজরি ওয়াশরিকহু ফি আমরি, এবং আমার উদ্দেশ্যে আমার পরিবার থেকে আমার ভাই হারুন আলাইহিস সালামকে সাহায্যকারী মনোনয়ন দিন। আমার পরিবার হতে আমার বড় ভাই হারুন আলাইহিস সালামকে ওজির মানে সাহায্যকারী, আমার সাহায্যকারী হিসেবে তাকে মনোনয়ন দিন। উশদুদ বিআজরি, তার মাধ্যমে আমি আমার মাজা শক্ত করব, কোমর শক্ত করব। ওয়াশরিকহু ফি আমরি, এবং হে আল্লাহ তাকে আপনি আমার কাজে অংশীদার করুন, শরীক করুন। যদি আপনি করেন কায়নুসাব্বিহুকা কাসীরা, তাহলে আমরা আপনার বহু পবিত্রতা জপনা করব। ওয়ানাযকুরুকা কাসীরা, আর আপনাকে আমরা বহু স্মরণ করব। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিশ্চয়ই আল্লাহ আপনি আমাদের ব্যাপারে সম্পূর্ণ দর্শক, আমরা কি করছি না করছি সব কিছু দেখছেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াগুলি করলেন, আল্লাহ তার জবাব দিচ্ছেন, কলা কদ উতীতা সুআলাকা ইয়া মূসা, হে মুসা তোমার প্রশ্নগুলি সব মঞ্জুর করা হলো। তুমি যেগুলি দাবি করছিলে আল্লাহর কাছে, তোমার সকল দাবি আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, নিশ্চয়ই আমি তোমার উপরে এর আগেও আমি অনুগ্রহ করেছিলাম।
আরও একবার তোমার উপরে আমি অনুগ্রহ করেছিলাম, কখন? এ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মায়ের কাছে ওহী করেছিলাম যা ওহী করার মতো ছিল। তো মুসার মায়ের কাছে আল্লাহ তাআলা কি ওহী করেছিলেন সেটা কোরআনে অন্য জায়গায় উল্লেখ আছে। আল্লাহ বলেন ওয়াহিনা ইলা উম্মে মুসা আনির দেইহে, আল্লাহ বলেন মুসার মায়ের কাছে আমি ওহী করেছিলাম যে তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াতে থাকো। ফায়জা খেফতে আলাই ফালকি ফিলাম্মে, যখন তুমি তার উপরে ভয় করবে যে এখন তোমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে, তখন তুমি তাকে নদীতে নিক্ষেপ করে দাও। এটা মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ওহী করে দিয়েছে। এই ওহী অর্থ পরামর্শ দেওয়া। এ ওহী মানে কোরআনে যে নবী রাসূলকে যে ওহী করে এরকম ওহী না। যেমন কোরআন পাকে আল্লাহ বলেন ও আওহা ইলান নাহলে, আল্লাহ মৌমাছিকে ওহী করলেন। এখন এই মৌমাছিকে ওহী করা মানে নবুয়ত দান করা নয়, এটা হলো তাকে কিছু পরামর্শ দেওয়া। তো মুসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আমরা সংক্ষেপে আলোচনা করব। দেখেন আল্লাহ তাআলা এই নামটা কোরআন পাকে 136 বার বলেছেন, মুসা আলাইহিস সালামের নাম। তো এখান থেকে অবশ্যই আমাদের শিক্ষণীয় আছে, তিনি আমাদের নবী না, তিনি বনী ইসরাইলদের নবী, তিনি ইহুদিদের নবী। আমাদের নবী না কথাটা আমার ভুল, মানে আমাদের প্রতি তিনি প্রেরিত হন নাই, তিনি আমাদের সিনিয়র, কিন্তু আমরা তাকে মানছি। আর আমাদের প্রতি সরাসরি নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই মুসা আলাইহিস সালামের বৃত্তান্ত আমাদেরকে শোনানো হচ্ছে এবং বনী ইসরাইলদেরকে সতর্ক করা হচ্ছে। ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিশিখা, একটা আগুন জ্বলে, সেই আগুনটা ছুটে এসছে মিশরে। সেই আগুনটায় কিপ্তি বংশের সমস্ত বাড়ির উপরে পড়ে সব বাড়িঘরগুলি পোড়ায়া সরকার করে দিল। কিপ্তি হলো ফেরাউনের বংশধর। আর বনী ইসরাইলদের কোনো বাড়ির কোনো ক্ষতি করলো না ওই আগুনে। তো এই স্বপ্ন দেখে ফেরাউন তার দরবারের যারা স্বপ্ন তত্ত্ববিদ তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি। তখন তারা বলল যে অচিরেই বনী ইসরাইল থেকে, যেহেতু বনী ইসরাইলদের উৎপত্তি স্থল হলো বাইতুল মুকাদ্দাস, তো তারা বললেন যে বনী ইসরাইলদের ভিতর থেকে এমন একটা যুবক জন্মগ্রহণ করবে যার হাতে কিপ্তিরা সম্পূর্ণ ধ্বংস হবে। এই স্বপ্ন দেখার পরেই ফেরাউন সিদ্ধান্ত নিল যে বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে হত্যা করতে হবে, আর কন্যারা থাকবে, তাদেরকে হত্যা করা হবে না। এইভাবে ফেরাউনের কার্যক্রম চলতে থাকলো। কয়েক বছর এইভাবে কার্যক্রম চলার পর ফেরাউনের মন্ত্রিপরিষদ বলল যে বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে যদি এভাবে হত্যা করা হয় তাহলে ভবিষ্যতে এই দেশের কাজকর্ম এটা আমাদের ঘাড়ের উপরে চাপবে, আমরা এটা করতে পারবো না। তার কারণ একটা দেশে তো নানাবিধ কাজ আছে, বিশেষ করে নিম্ন শ্রেণীর কামগুলি সব বনী ইসরাইলরাই করত। ইট সংগ্রহ করা, লকড়ি সংগ্রহ করা, দালান কোঠা নির্মাণ করা, এই সমস্ত কামার কুমার নির্মাণ, এসব কাজ বনী ইসরাইলরাই করত। এরা যদি এভাবে মরে যায়, এদেরকে হত্যা করা হয়, তাহলে ভবিষ্যতে এই কাজের বোঝা আমাদের ঘাড়ে চাপবে, আমরা এটা করতে পারবো না। তখন ফেরাউন বলল যে তাহলে 1 বছর হত্যা করা হোক, আর 1 বছর হত্যা না করা হোক, রেখে দেওয়া হোক। তো যে বছর সন্তান হত্যা না করার সিদ্ধান্ত ছিল সেই বছরে হারুন আলাইহিস সালাম পয়দা হয়েছেন, মুসা ইসলামের বড় ভাই। এই জন্য তিনি বিপদের সম্মুখীন হননি। আর যে বছর সন্তান হত্যার নির্দেশ, সেই বছর আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এটা হলো আল্লাহর ক্ষমতার প্রদর্শন। আল্লাহ বলে আমি মুসাকে জন্মাবো আর তুই ফিরাবি, তা আমি দেখি আমি পারি না, তুই পারো। এজন্য যে বছর সন্তান হত্যা করার আদেশ ছিল সেই বছরই মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হবেন। মুসা আলাইহিস সালামের মাতৃগর্ভে সে যখন অ্যাডভান্স স্টেজে উপনীত হলো, মানে সন্তান প্রসবের সময়টা কাছাকাছি আসলো, তখন সে ফেরাউনের কাবেলা, এরা আরবিতে বলা হয় কাবেলা, অর্থাৎ ধাত্রী মাতা,
এই ধাত্রীমাতা নিয়োগ করা হলো যে এই মহিলা যদি পুত্র সন্তান প্রসব করে তো ফেরাউনের যে কিলিং স্কোয়াড আছে, হত্যা করার জন্য যে বাহিনী নির্ধারিত আছে, তাদেরকে খবর দেওয়া হবে, তারা সন্তানকে হত্যা করবে। আল্লাহর এমন মহিমা, সেই পাহারাদার মহিলার সামনেই মুসা আলাইহিস সালাম মা ইয়ারখা বা লুখা, তার দুইটা নাম আছে, তার ইয়ারখা অথবা লুখা, মুসা আলাইহিস সালামকে প্রসব করলেন। এই সন্তান দেখে ওই কাবেলা ধাত্রীমা সে বলল যে বোন, পৃথিবীতে আমি কত সন্তান দেখেছি, এই রকম সুন্দর সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই। তুই এই সন্তানটাকে লালন পালন কর, দুধ খাওয়া, আমি বলবো না, তোর ভয় নাই। তো এখন মনের মালিককে আল্লাহ তাআলা, ওর মনকে আল্লাহ এভাবে করে দিয়েছেন। আর এখানে আল্লাহ কোরআন থেকে যে বিবরণটা আমাদের দিয়েছেন তা হচ্ছে ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। আল্লাহ বলেন, হে মুসা, আমার পক্ষ থেকে আমি তোমার মধ্যে এমনভাবে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যে তোমার শত্রুরা তোমার মুখের দিক তাকিয়ে তোমাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। এটা আমি আল্লাহ, এটা আমি করেছি। এখন মুসার মা সন্তানকে দুধ পান করালেন। তো এখন বনী ইসরাঈলদের অন্যান্য মায়েদের কোল থেকে সন্তান জবা করা হয়েছে। এখন তারা তো এটা বরদাস্ত করতে পারছে না যে আমার সন্তান আমার কোল থেকে নিয়ে হত্যা করা হলো, আর ওর সন্তানকে লালন পালন করবে। এখন বিষয়টা এমন হলো যে নিজেদের লোকেরাই বিষয়টা হয়তো ফাঁস করে দেবে। তো এই জন্য আল্লাহ বলেন, ফায়েজা খেফতে আলাইহে ফালকি ফিল ইয়াম্মি ও আওহাইনা ইলা উম্মি মূসা আন ইরদিহি। আল্লাহ বলেন, মুসার মাকে আমি ওহী করলাম যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। ফায়েজা খেফতে আলাইহে, যখন তুমি তার উপরে ভয় করবে, ফালকি ফিল ইয়াম্মি, তখন তুমি তাকে নদীতে নিক্ষেপ করে দাও। এটা ছিল আল্লাহর ওহী। এখন মুসার মা মুসাকে নদীতে নিক্ষেপ করবেন, একটা সিন্দুকে ভরে এই সিদ্ধান্ত করলেন। মিস্ত্রির কাছে গেলেন সিন্দুক বানাতে। এখন মিস্ত্রি বলে, সিন্দুক দিয়ে কি করবা? যে আমার একটা ছেলেকে নদীতে ভাসায় দেব। তখন মিস্ত্রি বলল যে হায় রে হায়, এই খবর যদি আমি ফেরাউনের দরবারে শুনাতে পারি যে বা তার কিলিং স্কোয়াডের কাছে বলতে পারি, তা আমি তো বড় পুরস্কার পাবো। তখন এই মিস্ত্রি দ্রুত গতিতে সেই এর কাছে গেল, ফেরাউনের যারা হত্যা করার বাহিনী তাদের কাছে গেল। যে যখন সেই রুমে ঢুকলো, আল্লাহ তাআলা ওর জবান বন্ধ করে দিয়েছে। এখন আর মুখ থেকে কথা বলতে পারে না, উ করতেছে। এখন ওরা আর্মির লোক তো, এই এটা ঢুকছে এখানে, পাগল, এটা বাইর কর, কয়েকটা পিটান দিয়ে বাইর করে দে। তো কয়েকটা পিটান টিটান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পর দেখে যে কথা বলতে পারছে ভালোই। তখন মনে করো যে আমার কি হলো, আমি এখন কথা বলতে পারছি, একটু আগে আমার কি হয়েছিল, তো আমি আবার যাব, এটা বলতে পারলে অনেক পুরস্কার পাবো। এবার যখন ওই ঘরে ঢুকলো আর্মিদের রুমে, তখন আর জবানও বন্ধ হয়ে গেল, চোখও অন্ধ হয়ে গেল। এখন আর্মিরা দেখে যে সেই পাগল আবার ঢুকছে, তো মার পাগলটাকে ভালো করে পিঠা আবার আসছে। ও তো ভালো রকম ওরা পিটাইছে, পিটাইয়া বাইর করে দিয়েছে। পিটান টিটান খাইয়া বাইর হয়ে গেছে। এখন কথাও বলতে পারে না, চোখেও দেখে না। তখন ওই অবস্থা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলো যে আল্লাহ, আপনি যদি আমার দৃষ্টিশক্তি ফিরে দেন, আমার জবান বাকশক্তি ফিরে দেন, তা আমি মুসার বিরুদ্ধে আর কিছু বলবো না। তখন আল্লাহ তাআলা ওকে ক্ষমা করলেন, ও ভালো হয়ে আর কিছু বলল না। মুসার মায়ের জন্য সিন্দুক বানাই দিল। মুসার মা ওই সিন্দুকে সন্তানকে ভরে নদীতে ফেলে দিলেন। এবং মুসা আলাইহিস একটা বোন ছিল, এই বোনটার নাম কুলসুম বা মরিয়াম। তাকে বলা হলো অকালাতলে উক্তি হে কুসি হে। আপনারা কেসা কন না, কেসা, এই কেসা মানে ঘটনায় যেটা হয়েছে পিছনে তার বর্ণনা, এই জন্য এই কেসা শব্দটা আরবি। এই কুসি হে মানে তুমি তোমার পিছে পিছে চলো। মুসার মা মুসার বোনকে বলল, কুচ্ছি হে, তুমি ওর পিছে পিছে চলো। বাসুরাত বি আনজুরুবে ওয়াহুম লা ইয়াশউরুন। দূর থেকে ওই বোন লক্ষ্য করছিল যে সিন্দুকটা কোথায় যায়। আল্লাহ তাআলা
সবচেয়ে বড় কৌশলের মালিক, তিনি সব কাজের জন্য কৌশল করে রাখেন। ফেরাউনের একটা মেয়ে ছিল, ফেরাউন এই মেয়েটাকে খুব ভালোবাসত, তখন ছেলে ছিল না, বিবি আসিয়া থেকেই মেয়েটা ছিল। এই মেয়েটা ছিল কুষ্ঠরোগ। এখন ফেরাউন এত বড় রাজা, তার মেয়ের চিকিৎসার জন্য সে কোনো কিছু বাকি রাখে নাই। শেষ পর্যন্ত অভিজ্ঞ ডাক্তাররা বলল যে এটা আমাদের চিকিৎসায় ভালো হবে না, বনি ইসরাঈলের কোনো পুত্র সন্তানের মুখের লালা লাগাতে পারলে এটা ভালো হবে। আল্লাহ তাআলা কায়দা করে রাখছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, বলে আমি তোমরা কায়দা করো, আমিও কায়দা করি। তো এভাবে ওই সিন্ধুক ভাসতেছিল এবং গণকরা বলে দিল যে অমুক দিন এই সিন্ধুক পাওয়া যাবে এবং নদীতে অমুক সময় এই সিন্ধুক ভাসতে ভাসতে আসবে। ফেরাউন তখন তার নীল নদীর যে নদীর পাড়ে যে তার যে প্রাসাদ ছিল সেখানে ওই প্রাসাদে আসলো। বিবি আসিয়া এবং তার দরবারের লোকজন সহ নীল নদীর কিনারায় প্রাসাদে আসলো এবং সকালবেলা এখন নদীর দিকে তাকাতে থাকলো যে কিছু দেখা যায় কি না। তখন দেখা গেল যে বহুদূরে একটা সিন্ধুক তুফানে পানির নিচে চলে যাচ্ছে, আবার ঢেউতে ভেসে উঠছে। এই ভেবে একটা সিন্ধুক ভাসতে ভাসতে উজান থেকে নিচের দিকে নামছে। মিশরটা তো নীল নদীর মোহনা তো আলেকজান্দ্রিয়ায়, এদিকে আলেকজান্দ্রিয়া হলো ওই মানে ভূমধ্য সাগর। এগুলি আপনি এটা সোজা চিনতে পারবেন যে এখন যে সুয়েজ খাল, এটা তো 120 মাইল সুয়েজ খাল ভূমধ্য সাগরের সাথে এই লোহিত সাগরের যে লাইন, এই সুয়েজ খালটা 1854 সালে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এই সুয়েজ খালটা কাটার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। 1870 সালে এই সুয়েজ খাল কাটা কমপ্লিট হয়েছে। এটা মিশরের জমিন থেকে কাটা হয়েছে, জমিনটা মিশরের, এবং এটা কেটেছে ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি। ফরাসিদের তখন পৃথিবীতে খুব ব্যাপক ব্যবসা ছিল, ভারতে তারা ব্যবসা করত। এই ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি এই সুয়েজ খালটা কেটেছিল 1870 সালে, এবং জমিটা যেহেতু মিশরের, এই জন্য মিশরকে তারা দেবে 40 ভাগ, ওরা নেবে 60 ভাগ এই সুয়েজ খালের আয়। এখান থেকে সব জাহাজগুলো যাবে। এই সুয়েজ খাল যখন ছিল না, তখন ভারত মহাসাগরে ভূমধ্য সাগর থেকে একটা জাহাজ আসতে হলে উত্তম আশা অন্তরীপ ঘুরে আসতে হইতো। কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ। আফ্রিকা মহাদেশ যে একবারে লম্বা লেজের মতো, ওই যে ভারতে যেরকম লেজের ওই রকম আফ্রিকা মহাদেশে এই লম্বা লেজের মতো জায়গাটা ওই উত্তম আশা অন্তরীপ, তাতে 6000 মাইল রাস্তা বেশি ঘোরা লাগতো। তো ওই ভূমধ্য সাগরের সাথে যখন লোহিত সাগরের লাইন হয়ে গেল 120 মাইল, তখন এই 6000 মাইল রাস্তা কমে গেল। তো এই সুয়েজ খাল থেকে আপনি ভূমধ্য সাগরে যদি অবতরণ করেন, নামেন, তো ওখানে পশ্চিম দিকে প্রথম সামুদ্রিক বন্দর দেখতে পাবেন পোর্ট সৈয়দ। পোর্ট সৈয়দের পরে দেখতে পাবেন আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া মানে আল ইস্কান্দারিয়া। এই ইস্কান্দার জুলকারনাইন তার সম্ভবত ওখানে রাজধানী ছিল, এবং আলেকজান্দ্রিয়ায় সমুদ্রের মধ্যে একটা কবরস্থান আছে। আলেকজান্দ্রিয়ার বাতিঘর পৃথিবীর 7ম আশ্চর্য বলে আখ্যায়িত ছিল। এখন তো পৃথিবীতে অনেক আশ্চর্য বস্তু সৃষ্টি হয়েছে, আগের সেই 7ম আশ্চর্য এখন আর পৃথিবী থেকে ওগুলা হিসাবে ধরে না। তো এই আলেকজান্দ্রিয়া হলো নীল নদীর মোহনা, আর ওখান থেকে অল্প এদিকে দক্ষিণ দিকে মিশর, আর এই নীল নদী এখানে এদিকে বিশাল লম্বা নদী। সুদানে 2টা শাখায় ভাগ হয়েছে। তারপর একেবারে দক্ষিণে ভিক্টোরিয়া জলপ্রপাতের সাথে তার হলো নীল নদীর একেবারে শেষ মাথা। এখন উজান থেকে ঢেউ ঢেউয়ে এই সিন্ধুকটা নেমে আসে। ফেরাউন তার রাজপ্রাসাদে লক্ষ্য করছে, তখন সে নৌকাওয়ালাদেরকে বলল যে তোমরা নৌকা নিয়ে যাও, ওখানে সিন্ধুকটা তুলে নিয়ে আসো। পানি থেকে সিন্ধুক তুলে নিয়ে আসা হলো। তো সিন্ধুক তুলে নিয়ে আসার পরে ফেরাউনের সামনে সিন্ধুকটা রাখা হলো, কিন্তু এই ফেরাউন সিন্ধুকটাকে খুলতে পারলো না। চেষ্টা করলো, কিন্তু এটা কিভাবে খুলতে হবে সিন্ধুকটা সে খুলতে পারলো না। এরপরে বিবি আসিয়া সিন্ধুকটার কাছে আসলেন এবং বিবি আসিয়াই সিন্ধুকটা খুলতে সক্ষম হলেন। বিবি আসিয়া সিন্ধুক খুলে দেখে পূর্ণিমার চাঁদের মতো এক সন্তান। তখন বিবি আসিয়া বললেন, লা তাকতুলু আসা আইয়ান ফানা আও নাত্তাখাযা ওয়ালাদা,
যে তুমি এই সন্তানকে হত্যা করো না, এই সন্তান আমাদের উপকারে আসতে পারে, অথবা এই সন্তানকে আমরা নিজেরা পুষ্যপুত্র হিসেবে পালবো, যেহেতু ফেরাউনের পুত্র সন্তান ছিল না, কাজে আমরা নিজেরা পালবো, আমাদের হাতে থাকবে, তার ক্ষতি কেমন করে করবে আমাদের। এভাবে বিবি আসিয়া ফেরাউনকে অনুরোধ করলো, এবং আসলেই তার চেহারা এমন ছিল যে ওই মুখের দিকে তাকাইয়া হত্যা করার সিদ্ধান্ত এটা কারো এরকম পাষাণ হৃদয় আল্লাহ কারো, কারণ মূল বিষয়টা আল্লাহ। এখন দেখেন আল্লাহ বলেন আনেক্সে ফি তাবুতে, যে তুমি তাকে সিন্ধুকে ঢুকে নদীতে নিক্ষেপ করে দাও, ফাকসে ফি ল্যাম্মে, এবং তুমি ওই সিন্ধুকেই তাকে নদীতে সেরে দাও, এবং এই ফালিউল কিল ইয়াম্মবে সাহেরে ইয়াকুজু আদবুল্লি ও আদবুল্লাহ, এবং সমুদ্রের স্রোত এই সিন্ধুকটাকে কিনারায় কিনারায় নিয়ে যাবে, ফলে ইয়াকুজু আদবুল্লি ও আদবুল্লাহ, এবং এই সিন্ধুককে গ্রহণ করবে আমারও শত্রু তোমারও শত্রু, আমার মানে আল্লাহরও শত্রু আর মুসা আলাইহিস সালামেরও শত্রু, এই উভয়ের শত্রু এই সিন্ধুকটাকে গ্রহণ করবে। তো এই সমুদ্র তীরবর্তী এলাকার থেকে সিন্ধুকটা ভাসাতে ভাসাতে নিয়ে গেল, আর তার বোন কেনারা থেকে দেখতে ছিল, তো এটা কিন্তু ওরা জানতে পারে নাই। এখানে আল্লাহ বলেন দেখেন, ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ তাআলা বলেন হে মুসা, আমার পক্ষ থেকে আমি তোমার প্রতি এমনভাবে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, অলে তুসনা আলা আইনি, এবং তুমি আমার চোখের সামনে লালিত পালিত হবে। আল্লাহ বলেন আমার চোখের সামনে তুমি লালিত পালিত হবে, তোমার মধ্যে আমি আমার পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যার ফলে কোনো পাষাণ হৃদয় তোমাকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারে নাই। এ যে তামসি উক্তুকা, এরপর ওই বোনের কথা, যে তোমার বোন মরিয়াম বা কুলসুম সে নদীর কিনারায় কিনারায় চলতেছিল, এবং এই বোনেই শেষ পর্যন্ত খবর দিয়েছিল ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মা ইয়াকফুলুহু, যে আমি কি তোমাদেরকে বলবো যে এই শিশুটার লালন পালন ভার কে গ্রহণ করতে পারবে। এটা আরও পরের কথা। ফেরাউনের দরবারে সিন্ধুক উঠল, সিন্ধুক তোলা হলো, ফেরাউন সিন্ধুক খুলতে পারল না, বিবি আসিয়া সিন্ধুক খুলে মুসা আলাইহিস সালামকে বের করলেন আর বললেন একে হত্যা করো না, এ সন্তান আমাদের উপকারে আসতে পারে। যেহেতু চিকিৎসকরা বলছে যে ফেরাউনের মেয়ের এই কুষ্ঠরোগ ভালো হওয়ার জন্য মুসার মুখের লালা, বনী ইসরাঈলদের একটা সন্তানের মুখের লালা এটা প্রয়োজন হবে। তো এই জন্যই হঠাৎ করে যখন মুসা আলাইহিস সালামের মুখের লালা মেয়েকে দেওয়া হলো, তখন মেয়ের সাথে সাথেই অনেকটা ভালো বোধ করতে লাগলো, এবং তার কুষ্ঠরোগ মনে হচ্ছে যেন এখনই ভালো হতে শুরু করে দিয়েছে। তখন ওই মেয়েটাও মুসা আলাইহিস সালামকে খুব আদর করতে লাগলো। এখন ফেরাউন যাই বলে তার মেয়েও আদর করে, স্ত্রী আদর করে, এখন সে করবে। দরবারের লোকেরা বলল যে হে মহারাজা, এই যে সন্তানকে হত্যা করার জন্য আপনি এতগুলি মানুষ হত্যা করেছেন, এই কিন্তু সেই সন্তান, একেই আপনি খুঁজছিলেন, এই সেই সন্তান, একে আপনি হত্যা করেন। তখন বিবি আসি আর্গুমেন্ট করলো যে তোমরা কি করে বলতে পারো যে এইটা বনী ইসরাঈলদের সন্তান? এই সিন্ধুকটা এমন একটা নদীর থেকে প্রবাহিত আসে, সেই নদীটা মিশর ছাড়া অন্য দেশ থেকে, এই মিশরের পরে সুদান, তারপরে মানে ইথিওপিয়া, এরও আরও দক্ষিণ থেকে এই নদীটা প্রবাহিত হয়ে আসে। কাজে এইখানে তো তোমরা বনী ইসরাঈল বা কিপ্তিরা যেখানে বাস করো, এই এরিয়ার থেকে আরও দূর থেকে সন্ধিকটা চলে আসে, তো তোমরা কি করে বলতে পারো যে এইটা বনী ইসরাঈলদের সন্তান? তো বিবি আসিয়ার সাথে জেরা করে তারা আগাতে পারলো না। কিন্তু এখন সমস্যা হলো যে মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করছে না। রাজদরবারে অনেক মহিলা থাকে, কর্মচারী থাকে, বিভিন্ন রকমের বিভিন্ন স্তরের লোকজন থাকে, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করছে না। তাফসীরে বলা আছে যে 8 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম এভাবে দুধ পান করছেন না, খালি চিৎকার করছে আর কাঁদছে। শেষ পর্যন্ত তাকে রাজদরবার থেকে বাইর করা হলো, যে রাজদরবারে যারা আছে এদের কারো দুধ মুসা আলাইহিস সালাম গ্রহণ করলেন না। তো রাজদরবার থেকে বাইরে বের করার পরে যদি বাইরে কোনো লোকের সন্ধান পাওয়া যায়, তো যখন মুসা আলাইহিস সালামকে বাইরে বের করা হলো, তখন তার বোন এই কথাটা বলতে সক্ষম হলো
ওই বোন কিন্তু ওই রাজদরবারের ভিতরে যায়নি, আর যার অনুমতিও তার হয়তো বা ছিল না। তো এই বোন বললেন ইস্তামসি উক্তুকা, এই বোন তার পিছন পিছনে চলতেছিল। ফাতাকুলু, সে বলল হাল আদুল্লুকুম আলা মাইয়াকফুলু, আমি কি তোমাদেরকে বলে দেব যে এই সন্তানের লালন পালনের ভার গ্রহণ করতে পারবে? তো ওরা বলে শিগগির বলো, সন্তানটা মরে যাচ্ছে, তাড়াতাড়ি বলো, কোথায় আছে বলো। তো এভাবে মরিয়াম বা কুলসুম মায়ের কাছে চলে গেল, যাই বল মা তুমি চলো, মুসা ফেরাউনের দরবারে আছে। তখন মুসার মা অস্থির হয়ে গেল। মুসার মায়ের অন্তরটা মানে বিবেক শূন্য হয়ে গেছিল, যে সে এখন বলেই দিবে, যে চিৎকার করে যে এই সন্তানটা আমার, এমন একটা অবস্থা তার হচ্ছিল। আল্লাহ বলেন লাউলা রাবাত না আলা কালবেহা, যে আমি তার হৃদয়কে শক্ত করে বেঁধে রেখেছিলাম, যে খবরদার এই সন্তান তোর, এই কথা তুই মুখ খুলে বলিস না। এনকাদাত লাতুব দিবিহি, আল্লাহ বলেন যে সে এই কথাটা প্রকাশ করে দিতে চাচ্ছিল যে ছেলেটা আমার, কিন্তু আল্লাহ বলেন খবরদার, আমি তার হৃদয়কে শক্ত করে বেঁধে রেখেছিলাম যে মুসার মা যেন এই কথাটা না বলে। মুসার মা চলে আসলো, তখন ফেরাউন নিজ হাতে মুসাকে দোলাচ্ছে, এরকম হাতে হাতে ঝুঁকাচ্ছে, নাচাচ্ছে, যে তার ক্রন্দন বন্ধ করতে পারে কিনা। তো এই ফেরাউনের হাতে মুসা, এমন অবস্থায় যখন মুসার মা সেখানে আসলো, মায়ের ঘেরান পেয়েই মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিল। কি এক আশ্চর্য ব্যাপার! তখন ফেরাউন অবাক হয়ে গেল, যে মহিলা তুমি কে, যে তুমি এখানে আসছো আর তোমার ঘেরান পেয়ে বাচ্চাটা কান্না বন্ধ করে দিল? নাও এই বাচ্চাকে দেখো তুমি দুধ পান করাতে পারো কিনা। মুসা আলাইহিস সালাম মায়ের কোলে গিয়া পেট ভরে দুধ পান করলেন। তাফসিরে বলেছে যে এত দুধ পান করলেন যে এই পিঠের এই দিক থেকে মুসা আলাইহিস সালামের পেট দেখা যাচ্ছিল, এদিক থেকে এভাবে ফুইলা দুধ, পেট ভরে দুধ খেলো মুসা। এখন সবাই রাজদরবারের সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন এই মহিলাকে বেতন দেওয়া হবে, তাকে ভাতা দেওয়া হবে, তাকে রাখা হবে, বিভিন্ন লোকে তাকে পুরস্কার উপঢৌকন দিচ্ছে, কেউ সোনার চেন দিচ্ছে, কেউ থালাবাটি দিচ্ছে, কেউ গহনা দিচ্ছে, নানান রকম। এখন আর মুসার মা এগুলো নিয়ে যাওয়ারও ক্ষমতা তার নাই। তো এভাবে ফেরাউন বললো যে তুমি আমার এখানে থাকবে, এই সন্তান লালন পালন করবে। তো মুসার মা বললেন যে দেখেন আমার বাড়িতেও আমার কোলে শিশু আছে, তো আমি কেমন করে এখানে থাকবো, কাজে আপনি বরং সন্তান আমার কাছে দিয়ে দেন, তো এই সন্তান আমি লালন পালন করব এবং সপ্তাহে আপনাকে একবার দেখাইয়ে নেব। তো ফেরাউন তাতে রাজি হলো, যে ঠিক আছে তাহলে তুমি নিজে নিয়ে লালন পালন করো, আমাকে দেখাইয়ে নেবে। এইভাবে আল্লাহ তাআলা মুসাকে তার মায়ের হাতে ফেরত দিলেন। মুসার মায়ের জন্য ফেরাউনের পক্ষ থেকে বেতনের ব্যবস্থা করলেন এবং নানা পক্ষ থেকে তার কাছে উপঢৌকন আল্লাহ পাঠায় দিলেন। এই জন্য আল্লাহ বলেন যে সমস্ত মানুষের মস্তিষ্কগুলি আমার মুঠের মধ্যে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমি যা সাহায্যের জন্য কষ্ট করে যাচ্ছি, যাকে আমি ঘুষ দেব না অন্য কিছু করব, কিন্তু আসলে তার মস্তিষ্কটা আল্লাহর মুঠের মধ্যে। আমি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, তো ওই লোকটার মাথাটা তো আল্লাহ তাআলা আমার দিকে ফিরাই দিতে পারে। কিন্তু এই ধরনের মনোবল থাকবে আপনার ওই সময় যখন আপনি সম্পূর্ণ সততার সহিত একটা কাজ করবেন, তখন আপনার মনে কিন্তু এই শক্তি সাহস থাকবে যে আমি যার কাছে ধর্ণা দেব সে তো আমার থেকে অনেক দূরে, কিন্তু আমার আল্লাহ কাছে, যে কাছে অথচ ক্ষমতাও তার বেশি, তার মধ্যে তো তার কাছেই যাওয়া উচিত। কি বলেন? যিনি কাছে আসেন এবং ক্ষমতাও বেশি, কাজে এই জন্য আমরা আল্লাহর উপরে নির্ভরশীল হব এবং এইভাবে আমাদের ইমানকে আস্তে আস্তে আমরা মজবুত করব। ইমানকে শক্তিশালী করাই কিন্তু সবচাইতে বড় কঠিন কাজ। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন ফারাজানাকা ইলা উম্মিকা, হে মুসা আমি তোমাকে তোমার মায়ের কাছে ফেরত দিলাম, কায়তাকার রায়নুহা, যাতে তার চোখ ঠান্ডা হতে পারে। সন্তানের দিক তাকাইলেই মায়ের চোখ ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, কায়তাকার রায়নুহা ওয়ালা তাহজান, তার জন্য চক্ষু শীতল হয় এবং সেজন্য দুশ্চিন্তা না করে, এই জন্য আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছিয়ে দিলাম। তোমার কি আর কি করছি?
ও কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতুনা, তুমি একটা মানুষকে হত্যা করেছিলে, আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছি এবং তোমাকে আমি কঠিনভাবে পরীক্ষা করেছি। মূসা আলাইহিস সালামের বয়স যখন 35 বছর, তখন সে একটা লোককে হত্যা করল, কিপ্তিকে হত্যা করলো। ঘটনাটা এভাবে ঘটছিল যে ফেরাউন যখন যেখানে যাইতো মূসা আলাইহিস সালাম তার সাথে যাইতো এবং সবাই তাকে, মূসা আলাইহিস সালাম বলতে ফেরাউনের ছেলে, তার একটা বিরাট সম্মান ছিল। তো কোনো এক সফরে ফেরাউন চলে গেছে, মূসা আলাইহিস সালামকে সাথে নেয় নেই, মূসা আলাইহিস সালাম পিছনে। তখন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে খুঁজতে খুঁজতে ওই পথে সে একা একা সফর করতেছিল। এই সফর করতে গিয়া মিশরের একটা কাছাকাছি সুবারবিয়ান এরিয়ায়, নিকটতম এলাকায় কাছাকাছি একটা অঞ্চলে তিনি দ্বীপ্রহরে অবস্থান করছিলেন। সেখানে দেখা গেল একটা ঘটনা যে ফেরাউনের এক বাবুর্চি সে এক বনী ইসরাইলকে বলছে যে তুমি আমার এই লোকরিগুলি আমার বাবুর্চিখানা রান্নাঘরে পৌঁছে দেওয়া। এখন ওই বনী ইসরাইল বলছে যে আমি খুব ব্যস্ত, আমি খুব ব্যস্ততার মধ্যে আসি, আমি এটা পারবো না, তুমি অন্য একজনকে বলো। কিন্তু ফেরাউনের বাবুর্চি, সে হলো ফেরাউনের বাবুর্চি, না তোকে এটা বুঝিয়ে দিতে হবে। তো তখন ওই বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো। মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল আর ও বনী ইসরাইল, যদিও প্রকাশ না পেয়েছে কিন্তু ভিতরে ভিতরে তো বিষয়টা সবাই জানে। তো মূসা আলাইহিস সালামের কাছে যখন ওই লোকটা অভিযোগ করলো, তখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের এই বাবুর্চিকে বললো যে তুমি অন্য কাউকে বলো। ফেরাউনের বাবুর্চির নাম লেখা তাফসিরে ফাতুন, এই বাবুর্চির নাম। ফাতুনকে বললো যে তুমি অন্য কাউকে বলো, তুমি এই লোকটা ব্যস্ত, তাকে ছেড়ে দাও। তখন ওই ফাতুন বাবুর্চি বলে যে ও যদি লোকরি বহন করে না নেয়, তাই তুমি লোকরি বহন করে আমার রান্নাঘরে দিয়ে আসো। এই কথা যখন বসে তখন মূসা আলাইহিস সালাম এক ঘুষি মারছে। ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, অন্য জায়গায় আছে, এখানে আছে কিনা আল্লাহ জানেন, অন্য জায়গায় আছে, কাসাসে আছে সম্ভবত। মূসা আলাইহিস সালাম ওয়াকাযা মানে বুকে ঘুষি মারা, আর লাকাযা মানে পিঠে ঘুষি মারা। তা কোরআনের ভাষা হলো ওয়াকাযা, বুকে ঘুষি মারিছে, এই এক ঘুষিতে ও মরে গেছে। তার কারণ যারা নবী রাসূল হয় তারা কিন্তু অসাধারণ শক্তির মালিক হয়। আরব দেশের সবচাইতে শক্তিশালী লোক ছিল রোকানা। সেই রোকানা একদিন বলে যে মোহাম্মদ তুমি যদি আমাকে কুস্তিতে হারাতে পারো তা আমি ঈমান আনব। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো তোমার সাথে কুস্তি হোক। তখন আল্লাহ রসুলের সাথে রোকানার কুস্তি হলো। আল্লাহ রসুল ওকে ধরে এক আছাড় মারিয়ে মাটিতে ফেলাই দিল। তখন রোকানা অবাক হয়ে গেল যে তার তুমি মনে হয় জাদুকর, তুমি আমাকে এত সহজেই হারা দেবে। কপাল খারাপ, ঈমান আনবে না, কিন্তু আল্লাহ রসুল ঈমানের জন্য তিনি রোকানার সাথে কুস্তি করতেও রাজি হয়েছেন। নবী রাসূল অসাধারণ শক্তির অধিকারী হয়ে থাকেন, আল্লাহর বিশেষ বান্দা তারা। তো এই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম মোটামুটি চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ বলেন ও কাতালতা নাফসান, তুমি একটা মানুষকে হত্যা করেছো। এখন এভাবে মূসা আলাইহিস সালাম ওখানে এই সময়টা পার করছে। একটা দিন পার হয়ে গেল। পরের দিন দেখা গেল আবার ওই লোকটাই, অর্থাৎ যে লোকটা গতকাল মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করছে, ওই লোকটা আবার আরেকটা লোকের সাথে ঝগড়া করছে। ঝগড়া করার পরে মূসা আলাইহিস সালাম বলে যে গতকাল তুমি এই ঘটনা ঘটিয়েছো, আবার আজকে আরেকজনের সাথে ঝগড়া করো। যার সাথে ঝগড়া সে লোকও কিপ্তি, ফেরাউন বংশের লোক। তখন মূসা আলাইহিস সালাম যখন সেই কিপ্তিকে আক্রমণ করতে অগ্রসর হলো, তখন ওই বনী ইসরাইল ভুল বুঝেছে, সে মনে করছে আমাকে মূসা মারতে আসছে। তখন সে বলে ও মূসা, তুমি গতকাল একটা লোক হত্যা করছো, আজকে আমাকে হত্যা করবে নাকি? এই কথা বলার পরেই মূসা আলাইহিস সালাম বুঝতে পারলো যে আমি যে গতকালকে একটা লোক হত্যা করছি এই ব্যাপারটা অনেকেই জেনে ফেলেছে। তখন মূসা আলাইহিস সালাম খুব ভীত হয়ে পড়লেন। ইতিমধ্যেই একজন শুভাকাঙ্ক্ষী যার ঈমান লুকায়িত ছিল, যে এই কোরআন শরীফে সূরা মুমিন আছে, সূরা মুমিন। এই মুমিন সূরাটা হলো ওই বনী ইসরাইলের যে এক ব্যক্তি ফেরাউনের ওই সভাসদের মধ্যে এক লোক মুমিন ছিল, তার নামে কোরআন শরীফে একটা সূরা আছে মুমিন। এই মুমিন ব্যক্তি দরবার থেকে দৌড়ে আসছে দ্রুত, এসে বলে মূসা ইন্নাল মালায়া তামিরুনা বিকা,
যে রাজদরবারে মন্ত্রী পরিষদ তোমার বিরুদ্ধে পরামর্শ করছে, লিয়াকতুলুকা, তোমাকে হত্যা করবে, ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি বেরিয়ে পড়ো, আমি তোমার জন্য উপদেশ দাতা। রাজদরবারে পরামর্শ হচ্ছে যে তোমাকে হত্যা করা হবে। এই ব্যক্তির নাম তাফসিরে বলা আছে শামাউন অথবা হিস্কিল। তো এই ব্যক্তি যখন মুসা আলাইহিস সালামকে খবর দিল, তখন মুসা আলাইহিস সালাম শহর থেকে বেরিয়ে পড়লো একাকী, সঙ্গে কিছু নাই, খাবার নাই, কোনো কিছু নাই। তিনি মিশর থেকে সোজা পূর্ব দিকে চলতে লাগলেন। তো এখন যে সুয়েজ খাল, যেখানে এই সুয়েজ খাল পাড়ি দিয়ে ওখানে আরও পূর্ব দিকে মাদায়েন, এই মাদায়েনে মুসা আলাইহিস সালাম 8 দিন সফর করে মাদায়েনের একটা প্রান্তরে উপস্থিত হলেন, যেখানে অনেক রাখালরা ছিল এবং সেই রাখালরা তাদের বকরির পালগুলিকে পানি পান করাচ্ছিল। এমন একটা জায়গায় মুসা আলাইহিস সালামকে উপনীত হলেন। তো এখানে আল্লাহ তাআলা বলেন, ও কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি, তুমি একটা মানুষকে হত্যা করেছিলে, আমি তোমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছিলাম। ফানাজ্জাইনাকা, তোমাকে আমি মুক্তি দিয়েছিলাম। ও ফাতান্নাকা ফুতুনা, এবং তোমাকে আমি সুন্দরভাবে পরীক্ষা করেছিলাম। এগুলা পরীক্ষা। তো এখানে মুসা আলাইহিস সালামের এই হত্যার জন্য তাকে অপরাধী সাব্যস্ত করার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো এখানে কারণ হলো মুসা আলাইহিস সালাম আসলে এই লোকটাকে মেরে ফেলার জন্য ঘুষিটা মারে নাই। মানুষ একটা মানুষকে একটা চড়থাপ্পড় ঘুষি মারতে পারে, যেতেই একটা মানুষের মৃত্যু হয়ে যাবে, এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার। কাজে মুসা আলাইহিস সালাম তাকে হত্যার নিয়াত করে নাই। এই হত্যার নিয়াত না করার কারণে মুসা আলাইহিস সালামের বিষয়টা একটা ভুল হয়ে গেছে। যেমন আদম আলাইহিস সালাম থেকে ভুল হয়ে গেছে, এটাও কিন্তু মুসা আলাইহিস সালামের থেকে একটা ভুল হয়ে গেছে। কিন্তু তিনি লাঠি ব্যবহার করেন নাই, তলোয়ার ব্যবহার করেন নাই, হাত দ্বারা একটা মানুষকে ঘুষি মারছে, তাতে একটা মানুষ মরে যাবে। এই ঘুষির উদ্দেশ্য তার নিয়াত ছিল না যে সেই লোকটাকে হত্যা করবে। সম্মানিত সুধী, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজনেই জাহান্নামী। এই কথাটা বলার পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হলো এই যে দুজনেই নিয়ত করেছে যে আমি ওকে হত্যা করব, ও আমাকে হত্যা করবে। দুজনেই একে অপরকে হত্যা করার নিয়ত করেছে। এই নিয়ত করার জন্য দুজনেই অপরাধ, এই নিয়তের জন্য সে দোষী। সে নিয়ত করেছে কিন্তু সাকসেসফুল হয় নাই, কিন্তু সে নিয়ত করছিল। তো উভয়ই যখন একে অপরকে হত্যার নিয়ত করে, তখন সে যদি প্রতিপক্ষকে হত্যা না করে নিজে নিহত হয়, তারপরও দুজনই শাস্তি ভোগ করবে। এই জন্য দেখেন কোরআন পাকে এই যে হাবিল কাবিলের যে ঘটনা, সেখানে হাবিল সম্পর্কে কি বলা আছে? হাবিল কি বলেছে? যে আমি তোমাকে আয়াতটা কি? হ্যাঁ, লাইম বাসাত্তা ইলাইয়া দাকালে তাকতুলানি মা নাবে বাসিতি ইয়াদি ইলাইকা আকতুলুকা, যে তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে যদি তুমি হস্ত সম্প্রসারণ করো, তো আমি তোমাকে হত্যা করার জন্য হস্ত সম্প্রসারণ করব না। এখানে যে হাবিল তার ভাইকে হত্যা করার নিয়াত করে নাই, এই জন্য হাবিল শহীদ আর ও চিরদিনের জন্য জাহান্নামী। দেখেন কোরআনের এখানে দেখেন যে এর নিয়ত ছিল না যে আমাকে তুই মারবি, আমি তোকে মারার নিয়ত করছি না। বাসাত্তা ইলাইয়া দাকালে তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলুকা, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তাহলে যেখানে দুজনেই একে অপরকে হত্যা করার নিয়ত করে এবং একজন নিহত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোই জাহান্নামী। ও একে হত্যা করার নিয়ত করছে, এও একে হত্যা করার নিয়ত করছে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে মুক্তি দিলাম। মুসা আলাইহিস সালাম ওখান থেকে পালিয়ে মাদায়েন চলে গেলেন। এই ঘটনা আমরা আরও সূরা কাসাসে আরও বিস্তারিত মুসা আলাইহিস সালামের জীবনী আমরা আবারও পাবো, কাসাসের মধ্যে আরও ব্যাপক। তো সেখানে উনি মাদায়েন গিয়া দেখেন যে সব রাখালরা বকরিকে পানি পান করাচ্ছে, কিন্তু দুইটা কুমারী যুবতী মেয়ে তারা তাদের বকরিগুলোকে আগলে রেখেছে, মানে সামনে দাঁড়ায় বকরি থামাই রেখেছে। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে কারণ জিজ্ঞাসা করলেন।
তাজুদান, যেটা কোরআনের ভাষা, তাজুদান মানে তারা বকরিকে আলগে রেখেছিল। তো মা খতমুকুমা, তোমাদের কি অবস্থা, কি কারণে তোমরা বকরি আলগে রেখেছ? তখন বলে যে আমাদের পিতা বৃদ্ধ, তিনি এই কাজে আসতে পারেন না, আমরা বকরিকে পানি পান করাই, এই রাখালরা কূপের পাথর হটায়, এই জন্য আমরা তো পাথর হটানোর কাজে আমরা অংশগ্রহণ করি না, আমরা নারী, এই জন্য ওরা পানি পান করাইয়া যাবে, তারপর আমরা আমাদের বকরিকে পানি পান করাবো। এইটা বলার পরে মুসা আলাইহিস সালাম, সেখানে অনেকগুলি কূপ পাথর দ্বারা ঢাকা ছিল, তিনি একটা কূপ পাথর হটাইয়া কূপটাকে উন্মুক্ত করে বললেন, এখান থেকে তোমরা পানি পান করাও। এই পানি পান করাই ওরা দু বোন আজকে প্রতিদিনের চাইতে আগেই বাড়িতে চলে গেল। তখন শোয়েব আলাইহিস সালাম বললেন যে কী ব্যাপার? বলে যে আমাদেরকে এক যুবক, চৈত্রবান এক যুবক, যে শক্তিশালী কিন্তু আমানতদার, কবিয়ুন আমিন। এই যে মেয়েদের ভাষাটা আল্লাহ কোরআনে বলছে, মেয়েরা রিপোর্ট করছে সে কবিয়ুন আমিন, সে শক্তিশালী এবং আমানতদার। অর্থাৎ সে আমাদের জন্য কূপের পাথর অপসারণ করে পানির ব্যবস্থা করছে, কিন্তু সে আমাদেরকে তাকায় নাই। এটা দৃষ্টি কার কোন দিকে, এটা কিন্তু মানুষ সহজেই বুঝতে পারে। এই জন্য মেয়েরা বলছে যে কাবিয়ুন আমিন, সে শক্তিশালী কিন্তু সে আমানতদার, সে আমাদের দিকে তাকায় নাই। তখন শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাকলেন। ডাকার পরে মুসা আলাইহিস সালাম যখন সমস্ত কাহিনী শুনালেন, তখন তিনি বললেন, নাজাউতা মিনাল কওমি জালিমিন, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়েছ, এখানে তুমি থাকো। শোয়েব আলাইহিস সালাম নবী তখন, এবং তার মেয়ে বিবি সফুরাকে বিবাহের প্রস্তাব দিলেন যে তুমি এই মেয়েকে বিয়া করে তুমি এখানে 8 বছর এই সংসারে কাজ করবে, 10 বছর যদি পূরণ করো তাহলে সেটা তোমার ব্যাপার। তুমি ইচ্ছা করলে 8 বছর কাজ করে বিদায় হতে পারবে, এবং ইচ্ছা করলে তুমি 10 বছর এখানে থাকতে পারবে। তো মুসা আলাইহিস সালাম 10 বছরই সেখানে ছিলেন। এই আয়াতের ব্যাখ্যায় এক লোক আমাকে প্রশ্ন করেছে যে মোহর কি বাবাই খাইতে পারবে না যার মোহর সে খাবে? এখানে তো এই টাকাটা কাকে দেওয়া হইল, এটা প্রশ্ন। এক একজন মানুষের মাথার মধ্যে এক এক চিন্তা আসে। তো এখানে বিষয়টা কিন্তু অস্পষ্ট। মোহরের অধিকার মেয়ে, এটা মেয়েই পাবে, এটা মেয়ের হক, তার জন্য এটা সংরক্ষণ করতে বলা হয়েছে। এবং কোনো নারীর যদি জ্ঞানের অভাব বা জ্ঞানে পরিপক্ক হয় নাই, তখন তার সম্পদ তাকে না দিয়েই সম্পদ রেখে তার সম্পদটাকে হেফাজত করতে কোরআনে বলা হয়েছে। এই সম্পদটা তো মেয়েই পাবে। এখন শোয়েব আলাইহিস সালাম এই মেয়ের সম্পদ কি তার জন্য পৃথকভাবে সংরক্ষণ করছেন কি না, সেটার ইতিহাস আমরা পাচ্ছি না। তবে আমরা এটা মনে করতে পারি যে তিনি একজন পয়গাম্বার, তার অনেক পশু সম্পদ ছিল, অন্য ছিল। এটা হতে পারে যে মেয়ের জন্য মেয়ের আলাদা ব্যবস্থা করে তার জন্য ওই সম্পদগুলি সে করে দিয়েছেন, এটারই সম্ভাবনা, বা আমরা এটা অনুমান করতে পারি। যেহেতু তিনি পয়গাম্বার, তিনি যে মেয়ের একটা হক বা অধিকার সেটা খেয়ে ফেলবেন, এটা বলা যায় না। আর পয়গাম্বাররা কোনোদিন গরিব হয় না, কথা বলতে পারছেন? এইটা খাওয়ার প্রসঙ্গ আসে যদি বাপ মা গরিব হয়, কিন্তু পয়গাম্বাররা কোনোদিন আল্লাহ তাআলা গরিব পরিবার থেকে নবী রাসূল পাঠান না। নবী রাসূল সবসময় রাজবংশ থেকে পাঠানো হয়। রাজবংশ থেকে যদি না পাঠানো হয় তো যে কোনো মানুষের মারিয়ে ফেলাই দেবে। শক্তিশালীরা সমাজে যারা প্রভাবশালী তারা মারিয়ে ফেলাই দেবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের সন্তান, তার দিকে তাকাইতে তাদের ভয় লাগতো যে কার গায়ে হাত দিব। তার বাপ চাচারা 10 ভাই, এর মধ্যে একমাত্র আবু লাহাব ছাড়া সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। ইসলাম গ্রহণ করছে তারাও করে নেয় তারাও। এটা হলো একটা বংশের গুণাগুণ। যারা বড় বংশের লোক, তারা নিজেদের বংশের পাগল হইলেও সেটাকে সামলিয়ে রাখে, এটাকে মানুষের মধ্যে যেতে দেয় না। এটা বড় বংশের এটা ট্র্যাডিশন। কাজে আল্লাহ তাআলা সবসময় বড় বংশ থেকে, সম্মানিত বংশ থেকে, শ্রেষ্ঠ বংশ থেকে চরিত্রবান লোকদেরকে নবী রাসূল বানায় থাকেন। তাহলে শোয়েব আলাইহিস সালাম তিনি বিশাল অঞ্চলের নবী ছিলেন, এবং তিনি 2টা অঞ্চলের নবী ছিলেন। এক হলো মাদায়েন আর একটা হলো আইকা। এই 2টা অঞ্চলের তিনি নবী ছিলেন। কাজেই তার যে কোনো অভাবই ছিল মেয়ের সম্পদ সে খাবে, এটা অনুমান করা যায় না। সে মেয়ের জন্য এটা মোহর নির্ধারণ করেছে
এটা হয়তো মেয়ের জন্যই সে সংরক্ষণ করেছে, এটা আমরা অনুমান করতে পারছি, কিন্তু কোরআনের ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি। সম্মানিত সুধী, এখন আল্লাহ এখানে সামনে আমাদের কি বলেন দেখেন। আল্লাহ বলেন, ফালাবেস্তা সিরিনাফি আহলে মাদিয়ানা, তুমি মাদিয়ান জনপদে তুমি বেশ কয়েক বছর অবস্থান করেছিল, অর্থাৎ 8 থেকে 10 বছর। সুম্মা যেতা আলা কাদারে ইয়া মূসা, তারপর হে মূসা নির্দিষ্ট সময় আবার তুমি মিশরের দিকে ফিরে আসলে। যখন তোমার আসার প্রয়োজন ছিল তখনই তুমি মিশরের দিকে ফিরে আসলে, অর্থাৎ 35 বছর বয়সে মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে মিশরের দিকে চলে আসছিলেন। আল্লাহ বলেন, অস্তানা তো গেলেন নাফসি, হে মূসা আমি আল্লাহ আমার ব্যক্তিগত পরিচয়ের জন্য আমি তোমাকে বাছাই করেছি, যে তোমার বিষয়টা, তোমার জন্ম, তোমার বর্ধন প্রক্রিয়া, এটা যদি একজনে আলোচনা করে পরে, তাহলে সে বিশ্বাস করবে যে আমি আল্লাহ আছি, তা নাহলে এই কাজে ভাবে হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ বলেন আমি আমার নিজের পরিচয়ের জন্য আমি মূসা তোমাকে আমি বাছাই করেছি। এভাবে মুহাম্মদ সাল্লামের জীবন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, প্রত্যেকটা নবীর জীবন পড়লে আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ আছে। সারা পৃথিবীর বাসা নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম একা, তার বাবাও তার পক্ষে না। হ্যাঁ, সেই একা ইব্রাহিমের সাথে নমরুদ পারলো, তাহলে আল্লাহ নাই তো এটা কে করলো? কাজে এই জন্য কোরআনের ইতিহাস এগুলিকে পড়তে হয়, জানতে হয়, বুঝতে হয়। এবং এই জন্য আল্লাহ বলছেন যে কোরআন পড়তে হলে তুমি আগে শয়তান তাড়াও, আউযুবিল্লাহ পড়ো। সব কাজ শুরু করবা বিসমিল্লাহ বলে, কোরআন পড়তে হবে আউযুবিল্লাহ বলে। তার কারণ তুমি শয়তান আগে তাড়াইয়া তারপর কোরআন পড়তে বসো, তা নাহলে কোরআন দ্বারা তুমি উপকার পাবে না, উপকৃত তুমি হবে না। তো যারা ওইভাবে কোরআন পড়ে ওরা শয়তান না তাড়াইয়াই কোরআন পড়ে, যার জন্য কোরআনের উপকার তারা পায় না। এই জন্য নিয়ম মাফিক উজু সহকারে শয়তান তাড়াইয়া কোরআন পড়তে হবে। একদল বাইর হয়েছে যে বিনা উজুতে কোরআন পড়া যাবে, বিনা উজুতে কোরআন পড়তে দিলে অনেক মাসে কোরআন পড়বে, আর বিনা উজু যদি কোরআন পড়তে না দেওয়া হয় তাহলে কাফেররা কেমন করে কোরআন পড়বে? বুদ্ধির টিপাই কাফেররা কেমন করে কোরআন পড়বে এটা চিন্তা করলেন, কাফেররা কেমন করে খাবে পড়বে সেটা বলবেন না? কাফেরদের কোরআন পড়া নিয়ে যদি আপনার চিন্তা থাকে তাহলে অন্য বিষয়ে তো চিন্তা থাকবে। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, আল্লাযীনা কাফারু, যারা কাফের, ইয়াকুলুনা কামা তাকুল আনাম, যারা কাফের তারা পশুর মতো খায়। কাফেরের জন্য কি শরীয়ত মানা ফরজ? কাফেরের জন্য ফরজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের কর্তব্য হলো শরীয়ত মানা। কি কথাটা বোঝেন কিনা? খুবই কিন্তু সূক্ষ্ম কথা। কাফেরদের উপরে ফরজ কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আমাদের ফরজ সমস্ত শরীয়ত পালন করা। আর কাফের কোরআন পড়বে কেমনে এই চিন্তা করি আপনি বিনয়তে কোরআনের মশলা দিয়ে দিলেন, অনুমান ভিত্তিক। আর রাসূল পরিষ্কার নিষেধ করেছেন যে খবরদার পবিত্র অবস্থা ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। আল্লাহ রাসূল কাফেরদের জমিনে কোরআন নিয়ে প্রবেশ করতে নিষেধ করছেন, যে তোমরা যখন কাফেরদের জমিনে সফর করবে তখন কোরআন সাথে নিয়ে যাবে না। এ কোরআনের সম্মান, কাজে যেভাবে আল্লাহ তাআলা কোরআনের সম্মান দিতে বলেছেন সেইভাবে যদি কোরআন পড়েন তা কোরআন দ্বারা উপকৃত হবেন, আর না হলে ভিতরে কিছু ঢুকবে না। চিন্তা করতে হবে। আল্লাহ বললেন, এযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, তুমি এবং তোমার ভাই আমার আয়াতগুলি নিয়ে যাও। ওয়ালা তানিয়া ফি যিকরি, এবং আমার স্মরণে কখনো অমনোযোগী হবে না, সবসময় মনোযোগ সহকারে আমার স্মরণ করতে থাকবে। এবং এই যে নিশানা, অর্থাৎ লাঠি সাপ হয়ে যাওয়া, তারপরে হাত বগলে ঢুকাইলে আলো হয়ে যাওয়া, এই নিশানাগুলি নিয়ে তোমরা যাও। আমার স্মরণে কখনো তোমরা অবহেলা করবে না, গাফলতি করবে না। এযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
তোমরা দুই ভাই ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই ফেরাউন বিদ্রোহী। এভাবে আল্লাহ তাআলা মুসা এবং হারুন আসলামকে ফেরাউনের কাছে যেতে বললেন। আমরা জুমায় আলোচনা শুনেছি যে মুসা আলাইহিস সালাম তার স্ত্রী, তার ওই পশু সম্পদ সব ফেলে দিয়ে তিনি আল্লাহর হুকুমে মিশরের দিকে চলে আসলেন। আসার পরে বাড়িতে আসলেন, মায়ের সাথে দেখা করলেন, ভাইয়ের সাথে দেখা করলেন, ভাইকে খবর শোনালেন যে আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দান করছে, চলেন আমরা ফেরাউনের দরবারে যাব। তো এখন মুসা আলাইহিস সালাম হারুন আসলাম যখন ফেরাউনের দরবারে গেলেন, তখন মুসা আসলামের লাঠিতে ওই ব্যাগটা ঝুলানো ছিল। লাঠিতে ওই দুই দিকেই মানে শিঙের মতো লাঠিটা ছিল, দুই দিকে দুইটা শিঙের মতো। এরকম লাঠি অবশ্য দেখা যায় না আজকালকে, মানে লাঠিটা যেন চাঁদের মতো উপরে, যেমন দুইটা শিঙের এরকম অবস্থা ছিল মুসা লাঠিটা, যেটা তাফসিরে যেটা পাওয়া যায়। এবং এই লাঠিটা সম্পর্কে সুন্দর ইতিহাস আছে। এই লাঠিটা শোয়েব আলাইহিস বাড়ি, শ্বশুর বাড়ি থেকে মুসা আলাইহিস সালাম লাভ করছে। তো এই মুসা আলাইহিস সালামের যখন শোয়েব আলাইহিস সালামের কন্যা বিয়া করেন, এগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য আছে। রহস্যটা এই যে মুসা আলাইহিস সালাম রাজ পরিবারে বড় হয়েছে, তার মেজাজ তো ওইরকম, ওই কিপ্তি মানে একটু খারাপ করছে, মারছে ঘুষি। কাজে নবীদের তো এরকম মেজাজ হইলে তাহলে নবী হইতে পারবে না, নবীদের মেজাজ লাগবে নম্র ভদ্র। এই জন্য আল্লাহ তাআলা একজন মানুষকে নবী বানানোর আগে তাকে আল্লাহ তাআলা ছাগলের রাখাল বানান। এই ছাগলের রাখাল হইলে তার মধ্যে রাগ কমে যাবে, গোসা রাগ, মানে শরীরে একটা গরম, এটা কমে যাবে। আর যদি শরীরে গরম থাকে যে মানে রাখালে, সে রাখাল তার নিজের ছোট পশু মারিয়ে ফেলাবে সব, পিছনে একটা মারবে তো ছাগল মরে যাবে। কাজে এই জন্য এটা আল্লাহর কুদরত। এখন মুসা আলাইহিস সালামকে যখন ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো, তখন শোয়েব আলাইহিস সালাম বললেন মেয়েকে যে একটা লাঠি এনে দাও। তো মেয়ে এই লাঠিটা, আশা যেটা কোরআনের লাঠি, এই লাঠিটা এনে দিল। দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম যে মেয়ে এই লাঠিটা দিও না, আর একটা লাঠি এনে দাও। মেয়ে অনেক সময় খোঁজাখুঁজি করে আর লাঠি পায় না, আবার ওই লাঠি এনে দিছে। এখন মেয়েকে বলে যে এই মেয়ে এটা না, আর একটা লাঠি এনে দাও। এখন আবার মেয়ে অনেক সময় খোঁজাখুঁজি করে লাঠি পায় না, ওই লাঠিটি এনে দিছে। দেওয়ার পরে এখন শোয়েব আলাইহিস সালাম বলে এই মেয়ে তুমি এই লাঠিটা কেন দিলে? এই লাঠিটা আমার কাছে একজনে আমানত রেখে গেছে, সে যদি চায় তা আমি লাঠিটা তাকে দিতে বাধ্য হব, আমি কোথায় পাবো? এই লাঠি তুমি দিচ্ছ কেন তাকে? এখন মুসা আলাইহিস সালাম বলে যে এই লাঠি আমি ফেরত দেবো না, একে একে তিনবার করে আমাকে ওই লাঠি দেওয়া হয়েছে, এবার আমি লাঠি দিব না। তখন এখন শ্বশুর জামাই তর্ক শুরু হয়ে গেল যে না, আমি লাঠি দিব না। তখন আল্লাহ একজন ফেরেশতা পাঠাই দিলেন মানব রূপে। সেই ফেরেশতা এসে বললেন যে আপনাদের মধ্যে সালিশি আমি করতে চাই, যদি আপনার মানবেন, হ্যাঁ মানবো। তাহলে একটা কাজ করেন, উন্মুক্ত প্রান্তরে যান, উন্মুক্ত প্রান্তরে যাইয়া লাঠিটা ফেলে দেওয়া হোক। ফেলে দেওয়ার পরে ওই লাঠিটা যে আনতে পারবে তারই লাঠি হবে। এভাবে মুসা আলাইহিস সালাম ওই ফেরেশতার কথা মতো উন্মুক্ত প্রান্তরে গেলেন, খোলা জায়গায় যায় লাঠিটা ফেলাই দিলেন। শোয়েব আলাইহিস সালামকে বলা হলো, তিনি লাঠি আনতে পারলেন না। এরপর মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আর কোনো আপত্তি থাকলো না, সালিশিতে উনি ঠকে গেলেন, লাঠি মুসা আলাইহিস সালাম পেয়ে গেলেন। তো এই লাঠি সম্পর্কে তাফসীরকাররা বলেন যে এই লাঠিটা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দান করেছেন, এটা জান্নাতি সম্পদ। এই লাঠি পৃথিবীতে এখনও আছে। এই লাঠি আছে বনী ইসরাঈলদের একটা সিন্দুকের মধ্যে, যে সিন্দুকের ইতিহাস সূরা বাকারার মধ্যে আমরা আলোচনা করেছি। তাবুত, এই সিন্দুকের মধ্যে লাঠি আছে। মুসা আলাইহিস সালামের বগলের পাথর আছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে যে জান্নাতি জামা দেওয়া হয়েছিল, যে জামা ঈসা আলাইহিস সালামের গায়ে ছিল, ওই জামা ওই সিন্দুকে আছে। আরও বনী ইসরাঈলদের কিছু নিশানা এই সিন্দুকের মধ্যে আছে। এই সিন্দুকটা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই, এটা বনী ইসরাঈলদের সম্পদ, তাদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তিনি বনী ইসরাঈলদের নবী, তখন এই সিন্দুক বের করে তাকে দান করা হবে। তাফসীরকাররা বলেন এই সিন্দুকটা সম্ভবত তাবারিয়া সমুদ্রে, এটা পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে, এটা আছে পৃথিবীতে, এটা থাকবেই, এটা আল্লাহর নেয়ামত, এগুলো ধ্বংস হয় না কখনো। এখন আল্লাহ বললেন যে তোমরা দুই ভাই যাও। এখন যখন ফেরাউনের দরবারে ওই রকম মানে জীর্ণ শীর্ণ পোশাক আর ওই লাঠির মাথায় ব্যাগ ঝুলানো,
এভাবে যে চাই তোমরা এই করো, ফেরাউনকে বলো যে লোক আসছে দরজা খুলে দিতে বলছে। এখন ওরা মনে করছে পাগল, তো এখন ওরা যাইয়া ফেরাউনের দরবারে বলে যে দুইটা লোক আসছে, তো মনে হয় যেন পাগল, তারা আবার নিজেকে নবী মনে করে, তো আপনাকে দরজা খুলে দিতে বলছে। কিন্তু ফেরাউন ভয় পেয়ে গেছে। ফেরাউন বলে দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। এরপরে ফেরাউন এর সাথে মুসা আলাইহিস সালাম কথা বললেন, ইজ হাবা ইলা ফেরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুবাই ফেরাউনের কাছে যাও, ফেরাউন বিদ্রোহী, ফাকুলা লাউ কাউলা লাইয়িনা, তোমরা উভয় তার সাথে নরম নরম কথা বলো। কথা বলার ব্যাপারে কঠোরতা অবলম্বন করা যাবে না। লাল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, সম্ভবত সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভীত হবে। কাজেই তোমরা তার সাথে অত্যন্ত নম্রভাবে কথাবার্তা বলবে। কলা, তখন তারা দুভাই বলল, রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা, হে আমাদের রব, আমরা ভয় করছি যে সে আমাদেরকে আক্রমণ করবে, আমাদেরকে হত্যা করবে, অথবা আমাদের উপরে কোনো জুলুম অত্যাচার করবে, সীমা লঙ্ঘন করবে, এটা আমাদের ভয় হচ্ছে। কলা, আল্লাহ বলেন, লা তাখাফা, ভয় করো না, ইন্নানি মাকুম আসমাউ আরা, আমি তোমাদের সাথে আছি, আমি শুনছি, আমি দেখছি। কেমন কথা দেখেন তো, যে ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আমি শুনছি এবং দেখছি। ফাতিয়াহু, তারা দুই ভাই ফেরাউনের কাছে আসলো। ফাকুলা, তারা দুই ভাই ফেরাউনকে বলল, ইন্না রাসূলা রব্বিকা, আমরা উভয় তোমার রবের রাসূল, ফারসিল মানা বনি ইসরাইল, আমাদের সাথে বনি ইসরাইলদেরকে মুক্ত করে দাও। বনি ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছিল শত শত বছর ধরে। তো তারা বলল যে বনি ইসরাইলকে আমাদের সাথে মুক্ত করে দাও। ওলা তুআযিবহুম, বনি ইসরাইলকে তুমি আর শাস্তি দিও না। কদ জিনাকা বিআয়াতিন মির রাব্বিকা, নিশ্চয়ই আমি তোমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এবং শান্তি হলো ওই সমস্ত মানুষের জন্য যারা হেদায়েতের অনুকরণ করে। যারা হেদায়েতের অনুকরণ করে তাদের জন্য শান্তি। এই বলে মুসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। তো এই দাওয়াতের ফলে ফেরাউনকে যখন বোঝানো হলো নরম নরম কথায় যে তুমি যদি ঈমান আনো তোমার কোনো ক্ষতি হবে না, তোমার রাজত্ব থাকবে, মরণ পর্যন্ত তুমি রাজা থাকবে, তোমার রাজত্ব কেউ কেড়ে নেবে না, তুমি ঈমান আনো। তখন ফেরাউন চিন্তা করলো, তো এটা তো ক্ষতি কিছু না, ঈমান আনবো, যদি আমার রাজত্ব নষ্ট না হয় তো মরার পরেও ভালো থাকবো, জান্নাত পাবো, তো ভালো, তো এটা তো ভালো কাজ। তবে আমি আমার উজিরের সাথে জিজ্ঞাসা না করে আমি কিছু করি না, আমি হামানের কাছে জিজ্ঞাসা করি না। উজিরের নাম হামান। হামানের কাছে যখন ফেরাউন জিজ্ঞাসা করলো, তখন হামান বলে যে দেখেন, আমি কি বলবো, আপনি মানুষ, আপনারও জ্ঞান বুদ্ধি আছে, আমি এতটুকু বলতে পারি যে আপনি সবার রব, সবাই আপনাকে সেজদা করে আপনাকে রব বলে স্বীকার করে। এখন যদি আপনি রবগিরি ছেড়ে দেন, নিজে গোলাম হন, সেটা আপনার ব্যাপার। এটা বলাতেই ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল। হ্যাঁ, আমি গোলাম হব, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের চাইতে, তোমাদের সবচাইতে আমি বড় রব। এই কথা ফেরাউন ঘোষণা করলো, ঈমান আনলো না। ইন্নাকা উহিয়া ইলাইনা, নিশ্চয়ই আমাদের কাছে ওহী আসছে কি, আন্নাল আযাব আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, নিশ্চয়ই শাস্তি হবে ওদের উপরে যারা সত্যকে প্রত্যাখ্যান করে এবং ফিরে যায়, তাদের উপরে শাস্তি আসবে। তখন কলা, ফেরাউন বলল, ফামার রব্বুকুম ইয়া মূসা, ও মূসা হারুন, তোমাদের রব কে? তোমাদের রবের পরিচয় কি? আমাকে একটু বুঝাও তোমাদের রব কে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হচ্ছেন তিনি যিনি সমস্ত বস্তু সৃষ্টি করে তাদেরকে হেদায়েত দান করেছেন, সৃষ্টিও করেছেন এবং কি কাজ করতে হবে এটাও বলে দিয়েছেন। নামুল হাদা, সৃষ্টিও করেছেন এবং কি কাজ কাকে কি করতে হবে এটা তিনি বলে দিয়েছেন, আমাদেরকেও বলে দিয়েছেন। এখন আমরা মানি কি মানি না। কলা ফামা বালুল কুরুনুল উলা, তখন ফেরাউন বলে, পূর্ববর্তী জাতিগুলির খবর কি, তাদের ইতিহাসগুলো কি, তাদের কি হয়েছে বলো, তারা কি অবস্থায় আছে। কলা ইলমু ইনদা রাব্বি, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে পূর্ববর্তী জাতির ইলম, তারা কি অবস্থায় আছে, তারা জান্নাতে না জাহান্নামে না শাস্তিতে না সুখে, ইলমু ইনদা রাব্বি,
তাদের এলেম আমার রবের কাছে আছে। ফি কিতাবেন, এমন একটা কিতাবে আছে, লা ইয়াদিল্লু রাব্বু ওয়া লা ইয়ানসা, যে কিতাব কখনো আমার রব হারাবেন না এবং কখনো ভুলবেন না। মানে একেবারে অকাট্য ইল্লিন এবং সিজ্জিন এই কিতাব সংরক্ষিত, কঠিনভাবে সংরক্ষিত। এটা হারাবে না, এটা ভুলবে না, এটা সুরক্ষিত সংরক্ষিত জায়গায় এই কিতাব রাখা আছে, যেখানে সব কিছু লেখা আছে যে কে কোথায় থাকবে, কোথায় যাবে। আমি আপনাদেরকে বারবার বলেছি যে আল্লাহ তাআলা কিন্তু বলেন যে মানুষ দুই দল, মোমেন আর কাফের। আল্লাহ কিন্তু 73 দল এটা আমাদেরকে বলেন নাই। আল্লাহ বলছেন মানুষ দুই দল, মোমেন কাফের। মরার পরে এই দুই দল মানুষ ইল্লিন এবং সিজ্জিনে থাকবে, মোমেনরা ইল্লিনে, কাফেররা সিজ্জিনে। আবার বিচারের পরে দুই দল মানুষ জান্নাত এবং জাহান্নামে থাকবে, মাঝখানে কোনো জায়গা নাই। তা আপনারা এত দল করছেন, এই এত দলের জায়গা কোথায় সেটা বলেন। এত দলের জায়গা কোথায়? আমরা তো কোরআনে খুঁজে পাই না, জায়গা তো দুটাই পাচ্ছি। এই জন্য আসলে মানুষ দু দল, কিন্তু আমরা যে ঝগড়া বিবাদ করি এটা আমাদের মহা অন্যায়। যেই হোক, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার মুসলমান ভাই। এরপরে সে পরীক্ষায় পাশ করবে না ফেল করবে, সে তো কোরআনে বলাই আছে যে তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, এই কথা আমি তোমাদেরকে ছেড়ে দেব না, তোমাদেরকে আমি পরীক্ষা করব। এটা তো আল্লাহ একাধিকবার কোরআনে বলেছে। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তাদেরকে আমাদের ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রসুল বলছেন তাকে তুমি কাফের বলিও না, সে পাপ যাই করে করুক। কিন্তু এই কথাগুলো আমাদের বোঝা উচিত। আমরা কিন্তু খুবই সীমা লঙ্ঘন করছি আলেম ওলামারা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা মুসা আলাইহিস সালাম বক্তব্য চলছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাম ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা। আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছনা বানিয়েছেন এবং এই পৃথিবীতে তোমাদের জন্য রাস্তা স্থাপন করেছেন। এই পৃথিবীতে যে চলার রাস্তা, এগুলো আল্লাহর নেয়ামত। তার কারণে আমরা মাটিকে কাটছি, আবার পিটাচ্ছি, আবার ভিজাচ্ছি, এই যা কিছু করি, মাটি কিন্তু আমাদেরকে না বলে না। কথা বলতে পারছেন? এই শীতের মৌসুম আসছে, খেজুর গাছ কি কাটা, ওগুলো আমরা কাইটা খেজুর গাছের মাথাকে কাইটে আমরা রস বের করে খাচ্ছি, কত সুন্দর গুড়। কিন্তু খেজুর গাছের যে কাটা আছে, ও যদি আমাদের অবাধ্য হইতো আর একটা পিটান দিয়ে তো তুই কাটা দিয়া, আর কেউ খেজুর গাছে উঠতো কর। তা আল্লাহ বলেন এই সব বস্তুগুলি আমি তোমাদের অনুগত করে দিয়েছি, তোমাদের সাথে তারা বাড়াবাড়ি করে না, তোমরা যা করে এটা শোনে। কাজে পৃথিবীকে আমরা মারি, কাটি, পিটাই, পৃথিবী তো বলে না কিছু। কাজে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীকে তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের জন্য পৃথিবী বিছনাস্বরূপ নির্মাণ করেছেন এবং তার মধ্যে রাস্তা স্থাপন করেছেন। ওয়ানজালা মিনাস সামাই মা, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাকরাজ নাবি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, এবং সেই পানির মাধ্যমে তোমাদেরকে নানাবিধ ফলমূল আমি উৎপাদন করে দিই। এই বৃষ্টির পানির মাধ্যমেই কিন্তু সমস্ত ফসলাদি ফলমূল সৃষ্টি হয়। বৃষ্টির পানি ছাড়া কোনোদিন ফসলাদি হবে না, যেহেতু নদী সমুদ্রের পানি কিন্তু লবণ, বৃষ্টির পানিটাই মিষ্টি। এবং এই বৃষ্টির পানি মাটির নিচে আল্লাহ তাআলা সঞ্চয় করেন এবং মাটির নিচ থেকে আমরা আবার ওই বৃষ্টি পানি বের করে আমরা ব্যবহার করি। তাহলে আমরা যে পানিটা ব্যবহার করি মূলত সবই বৃষ্টির পানি। আল্লাহ বলেন, কুলু ওয়ারাওয়া নামাকুম, তোমরা নিজেরা খাও, তোমাদের পশুদেরকেও খাওয়াও। আমাদের যে ক্ষেত খামার মানে তৃণলতা, মানে যেগুলি মানে তৃণভোজী পশু, হার্বিভোর আছে যারা, তৃণভোজী পশুরা এর থেকে খাদ্য গ্রহণ করে। আল্লাহ বলেন তোমরাও খাও, তোমাদের পশুরাও খাবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, এবং নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞানী, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে যে বৃষ্টিটা কিভাবে সমুদ্রের লবণ পানি থেকে লবণ বাদ দিয়ে মিষ্টি পানি আল্লাহ তাআলা শূন্যে তোলেন এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্প হিসেবে এটা ঘুরতে থাকে ধুমার মতো। এবং যখন আল্লাহ যে এলাকায় বৃষ্টি বসাবেন, ঠান্ডা বাতাস তার সাথে মিশিয়ে দেন এবং সাথে সাথে খুবই এই ম্যাককে বলা হয়েছে, এটা হচ্ছে মানে পানির চালুনি, শিপ চালুনি দিয়ে যেরকম ছোটো ছোটো ফোঁটা ফোঁটা পড়ে, ওই রকম বৃষ্টিটাকে আল্লাহ হালকা হালকা করে ফেলাচ্ছেন। যদি বড় আকারে বৃষ্টি পড়তো তাহলে ছোট ধরনের ফসলাদি তৃণলতা
বা ছোট পশু প্রাণী এগুলো সব মরে যেত। এভাবে ছোট ছোট আকারে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষান। তো আল্লাহ বলেন এই সব বিষয়ের মধ্যে জ্ঞান রয়েছে ওই সমস্ত মানুষের জন্য, উপদেশ রয়েছে ওই সমস্ত মানুষের জন্য, নিদর্শন রয়েছে মানুষের জন্য যারা উলিন্নুহা, যারা জ্ঞানী। কাজে আপনার জ্ঞানকে কাজে লাগান, জ্ঞানকে কাজে লাগান। জ্ঞানের উপরে বিচার হবে, পাগলের কোনো বিচার নাই, জ্ঞানীদেরই বিচার হবে। কাজে এজন্য আমরা জ্ঞানের সদ্ব্যবহার করার জন্য আল্লাহ তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমাদের আজকে আলোচনা এখানে সমাপ্ত হচ্ছে। তো আমরা এখন দোয়া করব। দোয়ার পরে তাফসিরের কথা যারা বলছিলেন, তাফসির এখানে নিয়ে আসা হয়েছে, তাফসির সংগ্রহ করবেন দোয়ার পরে। তো আমরা 54 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি ইনশাল্লাহ। 54 ধীরে ধীরে আমরা ইনশাল্লাহ পার হয়ে যাব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا رب العالمين। আমরা আপনার গোলাম আল্লাহ, আমরা মুর্দেগারের জন্য কিছু ফাতিহা ক্লাস দুরূদ পাঠ করেছি। আল্লাহ সমস্ত সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আম্বিয়া, আউলিয়া, গাউস, কুতুব, উলামা, ফুজালা, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামের আওরা পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর আত্মীয় স্বজন, বড় ভাই বড় বোন যাদের কবরে আছে আল্লাহ তামামের আওরা পাকে সব পৌঁছে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদের মুরব্বিদেরকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের সকলের অসুখ বিসুখ, ব্যারাম পীড়া, রোগ ব্যাধি থেকে আমাদেরকে মাফ করে দিন। বাড়িঘরে যারা সুস্থ আছে আল্লাহ তাদেরকেও আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন। সকলের আওলাদ পর্যন্ত নেককারা বানায় দিন। আল্লাহ যাদের ঘরে বালেগা মেয়ে আছে বিবাহের ব্যবস্থা করে দিন। যাদের ঘরে বালেক ছেলে আছে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনি আলা কুল্লি শাইইন কাদির, আপনি আমাদের হালের উপর রহম করুন। আল্লাহ সকলের মনের খবর আপনি জানেন, আমি তো জানি না। আল্লাহ যার মনে যে দুঃখ বেদনা আছে, কষ্ট ক্লেশ আছে, ন্যাক নিয়ত আছে, আল্লাহ সমস্ত অবস্থাগুলি আপনি রহম করুন। সকলের দিলে ন্যাক মাকসুদ পুরো করার তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।